নমস্কার বন্ধুরা, আমি সৌরভ আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছিল মকর রাশি 2024। এই যে শনিদেব রেট্রোগেট হয়েছেন 139 দিনের জন্য, 30 জুন 2024 থেকে 15 নভেম্বর 2024। এখন রয়েছে হলো বৃহস্পতি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, এবং এরপরে লাস্ট 3 অক্টোবরের পর থেকে এটা শতভিষা নক্ষত্রে চলে যাবে। এই যে শনিদেবের যে জার্নি বা আপনাদের লাইফে কি প্রবলেম বা কি ভালো হতে পারে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখুন, মকর রাশি জাতক জাতকদের 7.5 শেষ পেজ চলছে, লাস্ট পেজ, এবং লাস্ট 280 দিন মতো বাকি আছে। আর এই যে টাইমটা আপনারা রেজাল্ট পাবেন, ভালো রেজাল্ট পাবেন, কিন্তু তার সাথে সাথে শনিদেবের যে রেট্রো হওয়া, শনি হচ্ছে পাপী গ্রহ। যত গ্রহ আছে জুপিটার, মার্স, মার্কারি, সান, মুন, ভেনাস, রাহু, কেতু যাই আছে সবাই কিন্তু মিলে আমাদের একটা রেজাল্ট দেয়, আমাদের লাইফের উপরে একটা এফেক্ট ফেলে। এবং এখানে যেটা দেখা যাচ্ছে, শনিদেব হচ্ছে হলো সর্বোচ্চ ন্যায়াধীশ, জাজ আর কি। শনিদেব হচ্ছে জাজ। শনিদেব আমাদের কর্মফলের উপরে আমাদের রেজাল্ট প্রদান করে, এবং আমরা দেখবো এই শনিদেব রেট্রো হয়েছে কি ফল দিতে পারে। রেট্রোগেট বলতে হচ্ছে হলো গিয়ে শনিদেব পৃথিবীর অনেক কাছে চলে এসেছে, এবং সূর্যের থেকে অনেকটা ডিস্টেন্স তৈরি হয়ে গেছে। এখন অনেক কাছে চলে আসার কারণে তার ফল দেওয়ার ক্ষমতাটা অনেক বেশি। এবং যাদের বাচ্চাটি শনির পজিশন খারাপ, তারা কিন্তু খুব খারাপ ফলই পাবেন। শনির পজিশন ভালো থাকলে দ্যাট ইজ ডিফারেন্ট, বাট শনির পজিশন খারাপ থাকলে খারাপ ফল। শনি একটি পাপী গ্রহ। পাপী গ্রহ যখনই বকরি হয়ে যায় তখন তার ফল কিন্তু খুব একটা ভালো হয় না। এবার শনিদেব আপনার দ্বিতীয় ঘরে অবস্থান করে আপনার চতুর্থ ঘরে, আপনার অষ্টম ঘরে এবং আপনার একাদশ ঘরে দৃষ্টি দিচ্ছে। আপনার চতুর্থ ঘরে মঙ্গলের রাশি মেষ রাশি, এবং আপনার একাদশ ঘরে মঙ্গলের রাশি বৃশ্চিক রাশিতে দৃষ্টি, এবং আপনার অষ্টম ঘর সেটা হচ্ছে গিয়ে সূর্যের আপনার সিংহ রাশি। এই ঘরগুলোতে শনিদেবের দৃষ্টি রয়েছে, এবং সূর্যের সাথে তো শনির একদম 36 কা আঁকড়া যেটা বলে, একদম সূর্যের সাথে শনি কোনোভাবেই মেলে না। দুটো অপোজিট, একটা লাইট, একটা হচ্ছে হলো ডার্ক, মানে অন্ধকার। তো এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে হলো 4th হাউস হচ্ছে হলো আমাদের ঘরের, আমাদের ফ্যামিলির, আমাদের মায়ের, আমাদের সংসারের, আমাদের আনন্দের, আমাদের গাড়ি, আমাদের বাড়ি সব আমরা 4th হাউস থেকে দেখি। এই যে 4th হাউস দৃষ্টি আছে, এই জিনিসগুলো, মায়ের শরীর কিন্তু খারাপ হওয়ার একটা বিরাট যোগ থাকবে। আপনার সেই দিকটা খেয়াল রাখতে হবে। তার সাথে নতুন বাড়ি গাড়ি যদি আপনি কোনো সময় করতে চান, আপনি ইজিলি জিনিসটা অ্যাচিভ করতে পারবেন না। আপনাকে বেশ খাটতে হবে, তার জন্য বেশ প্রচণ্ড পরিশ্রম করলে আপনি সেই জিনিসটা অ্যাচিভ করতে পারবেন। এবং অষ্টম ঘরে দৃষ্টি দিয়েছে, দেখুন সেকেন্ডের সাথে এইটির একটা কানেকশন তৈরি হচ্ছে। সেকেন্ডের সাথে এইটির কানেকশন তৈরি হলে যেটা হয়, একটা হঠাৎ প্রাপ্তি দেখা দেয়, এবং এই হঠাৎ প্রাপ্তি হওয়ার যুগ আপনার বাচ্চাটা তৈরি হচ্ছে আপ টু নভেম্বর 15 তারিখ 2024 সালে। এখানে একটা হঠাৎ প্রাপ্তি হবে, আপনি মিলিয়ে নেবেন। এবং তার সাথে সাথে একাদশ ঘরে দৃষ্টি থাকার জন্য আপনি যেটা দেখবেন, মানে আপনার বন্ধুদের সাথে আপনার কিন্তু একটু প্রবলেম হবে। আপনার বন্ধুদের সাথে যখন মানে মিত্রতা যেগুলো আছে তাদের সাথে তাদের মধ্যে মতবিরোধ হতে পারে, এবং আপনার ইচ্ছা পূর্তিতে একটু প্রবলেম। মানে আপনি যেগুলো ইজিলি অ্যাচিভ করতে চান সেগুলো আপনি আপনার মনের যেটা ইচ্ছা সেটা আপনি ইজিলি অ্যাচিভ করতে পারবেন না। আপনার তার জন্য এক্সট্রা এফোর্ট দিতে হবে। প্রচণ্ড এফোর্ট দিলে আপনি সেই জায়গাটায় যেতে পারবেন। শনিদেব একটা সফট গ্রহ, যেমন বৃহস্পতি বা মার্কারি যখন রেট্রোগেট হয় তার রেজাল্ট কিন্তু সবসময় ভালোই হয়, কিন্তু একটা এই শনির মতো পূর্ব গ্রহ যখন রেট্রো হয় তখন কিন্তু তার রেজাল্ট খুব একটা ভালো হয় না। কিন্তু বার্থ চার্টে, পার্সোনাল বার্থ চার্টে যদি আপনার শনির পজিশন ভালো থাকে, এবং তার সাথে সাথে লগ্ন অনুসারে শনির যে দৃষ্টি আপনার যে ঘরগুলোতে পড়ছে সেটা যদি খুব খারাপ না হয়ে থাকে, তাহলে আপনার অত ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণ এটা আপনার 7.5 লাস্ট ফেজ, এবং আপনারা মোটামুটি আস্তে আস্তে এই লাস্ট ফেজটা কেটে গেলে আপনার টেনশন ফ্রি হয়ে যাবেন। এই যে টেনশনটা আপনার রয়েছে এখনও একটু, সেই টেনশনটা পুরো ফ্রি হয়ে যাবেন, এবং আনন্দে মানে জীবনে এগোতে পারবেন। তার জন্য আপনাদের আমি মানে জানাচ্ছি যে ভালো একটা আপনাদের ভালো কিছু হোক, সেটার জন্য আমি সবসময় প্রার্থনা করবো ভগবানের কাছে। এবং আপনারা যদি কোনো সময় পার্সোনালি আমাকে বাচ্চা দেখাতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর যদি কোনো কোয়ারি থাকে আপনার নাম্বার দেওয়া রয়েছে, আপনারা ফোন করতে পারেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, একটা লাইক দিন। আবার নতুন ভিডিও নিয়ে আসবো। নমস্কার।